হাঁসের মাংস খুবই স্পেশাল শীতকালের জন্য, যেটা চালের রুটি, চিতই পিঠা, খিচুড়ি অথবা সাদা ভাতের সাথেই বিশেষ করে শীতকালে খেতে বেশি ভালো লাগে। এই হাঁসের মাংস খেতে যেমন সবাই অনেক পছন্দ করে, আবার এটা রান্না করাটাও অনেক বেশি ঝামেলার মনে করে। হাঁসের মাংস রান্না করার ক্ষেত্রে প্রধান যে দুইটা ভয় সেটা হচ্ছে হাঁসটাকে প্রসেসিং করা, আবার এটা রান্না করার পরে উটকো বাজে গন্ধ, যার কারণে এটা অনেকেই রান্না করাটা এড়িয়ে চলেন। যারা এই হাঁসের মাংস রান্নাটা অনেক বেশি ঝামেলার মনে করেন তাদেরকে বলবো আজকের রেসিপি ফলো করে রান্না করলে আপনার হাঁসের মাংস রান্না নিয়ে কোনো অভিযোগ থাকবে না। আর আমি স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে বুঝিয়ে বলেছি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। মাংস রান্না করার জন্য আমরা একটা মশলা তৈরি করে নিব। এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পানি, তারপর দিয়ে দিচ্ছি 10টা শুকনো লাল মরিচ। ঝালটা আপনারা যে যেভাবে খান সেভাবে কিন্তু কমিয়ে বাড়িয়ে মরিচটা নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের দানা, 1 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ মৌরি যেটা মিষ্টি জিরা বলে। তারপর এগুলোকে খুব সুন্দর করে নেড়েচেড়ে ভিজিয়ে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 20 মিনিট পর খুব সুন্দরভাবে পানি ঝরিয়ে একটা ব্লেন্ডার জারে তুলে নিচ্ছি। আমি এটা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন, যার যেভাবে সুবিধা হয় ঠিক সেভাবেই খুব সুন্দরভাবে এগুলোকে পেস্ট করে নিতে হবে। তো মশলাগুলোর সাথে আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজকে টুকরো করে দিয়ে দিচ্ছি। আর এখানে এক্সট্রা কোনো পানি দেওয়া দরকার নাই, পেঁয়াজের পানি দিয়েও কিন্তু সুন্দরভাবে এটা পেস্ট হয়ে যাবে। আমি 3 মিনিট সময় নিয়ে এগুলোকে ব্লেন্ড করেছি। একটু সময় নিয়ে এগুলোকে আপনাকে ব্লেন্ড করে নিতে হবে, কোনো যেন দানাদার না থাকে, একদম মিহি করেই আপনাকে পেস্ট করে নিতে হবে। এই মশলাগুলো মিহি না হলে কিন্তু ঝোলের মাঝে ভেসে উঠবে আর দেখতেও ভালো লাগবে না, তাছাড়া খেতেও ভালো লাগবে না। তো আমি এখানে সবগুলো বাটা মশলা রেডি করে নিয়েছি। আপনি যদি হাঁসের মাংস বাটা মশলা দিয়ে রান্না করেন তাহলে হাঁসের কিন্তু উটকো যে গন্ধটা সেটা পাওয়া যাবে না। অবশ্যই চেষ্টা করবেন হাঁসের মাংস বাটা মশলা দিয়ে রান্না করার জন্য। এই রান্না করার ক্ষেত্রে অন্যান্য যে মশলাগুলো আমি ব্যবহার করব সেগুলোর পরিমাণ এবং কি কি ব্যবহার করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি একটা রাজহাঁস নিয়েছি, ওজনের দিক থেকে 3 কেজি 300 গ্রামের মতো হবে। আর এগুলোর পশম ছাড়ানোর পর 2 কেজি 800 গ্রাম হয়েছে। তারপর এটা আমি কিন্তু বাজার থেকে পশমটা ছাড়িয়ে নিয়েছি, এরপর ঘরে এনে আগুনে ছেঁকে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কেটে ছোট ছোট টুকরো করেও আগুনে ছেঁকে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় আস্ত একটা হাঁস যদি আগুনে ছেঁকেন তাহলে খুব সুন্দরভাবে এটার পশমটা ভালোভাবে পুড়ে যায় আর পরিষ্কার হয়ে যাবে। তারপরে এগুলোকে আমি মিডিয়াম কাট করে কেটে নিয়েছি আমার পছন্দ মতো। আপনারা চাইলে আরো ছোট বড় করে কেটে নিতে পারেন, তবে রাজহাঁস মিডিয়াম রেখেই কাটা হয়। তো যেহেতু আমাদের মশলা আগে থেকে রেডি করে নিয়েছি, এখন হচ্ছে যে বাটা মশলাটা তৈরি করেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আমি আদার পরিমাণটা দিচ্ছি 5 চা চামচের মতো, টেবিল চামচ অনুযায়ী 3 টেবিল চামচ হবে। আদা বাটা অবশ্যই একটু বেশি করে দেওয়ার ট্রাই করবেন, তাহলে কিন্তু হাঁসের মাংসর যে বাজে গন্ধ আছে সেটা লাগবে না, আদার যে স্ট্রং ফ্লেভার সেটার কারণে। এরপর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো রসুন বাটা। আদা রসুন বাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন, যে কোনো মশলা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন, তবে একটু বাটা মশলার পরিমাণটা বাড়িয়ে দেওয়ার ট্রাই করবেন, তাহলে খেতে যেমন ভালো লাগবে, তাছাড়া বললামই তো উটকো বাজে গন্ধটাও লাগবে না। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ি, সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ হচ্ছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করবেন, অনেকে কিন্তু লবণ কম খায় আবার অনেকে বেশি খায়, যে যেভাবে খেতে পছন্দ করেন ঠিক সেভাবে অ্যাড করবেন। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ জিরে বাটা, আর হচ্ছে 2 টেবিল চামচ রাঁধুনি গরুর মাংসের মশলা। এই মশলাটা দেওয়ার ট্রাই করবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার যেটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে খুব সুন্দর করে এই মশলাটাকে মাংসের সাথে মেখে নিতে হবে। হাঁসের মাংস রান্না করার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট যে কাজ সেটা হচ্ছে মাংসটাকে সুন্দরভাবে মশলার সাথে মেখে নেওয়া। আপনি যত সুন্দরভাবে মাংসটাকে মেখে নিতে পারবেন ততই কিন্তু এটা টেস্ট বেটার পাবেন। তো আমি মাংসটাকে প্রায় 10 মিনিটের মতো মশলার সাথে মেখে নিয়েছি। এখন হচ্ছে এই মশলা মাখানো মাংসগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি।
এবার চুলায় একটা বড় সাইজের কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ রান্না করার রেগুলার তেল। তেল হালকা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 250 গ্রাম পেঁয়াজ কুচি। অবশ্যই এই রাজহাঁস রান্না করার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে ব্যবহার করতে হবে। তো আমি এখন পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। এখন পেঁয়াজগুলোকে হালকা বাদামি রং করে ভেজে নিতে হবে। আর অবশ্যই এ পর্যায়ে চুলার আঁচটাকে কমিয়ে রাখবেন, না হলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর পেঁয়াজের রং যদি পুড়ে যায় বা কালচে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু হাঁসের মাংস তরকারি কালারটাও কিন্তু কালো হয়ে যাবে। এ পর্যায়ে 3টা তেজপাতাকে চিড়ে দিয়েছি, 10টা মুখ ফাটানো এলাচ দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি বড় সাইজের 3টা দারচিনির স্টিক, আর দিয়ে দিচ্ছি 10টা গোলমরিচ আর 10টা লবঙ্গ। বাস এই মশলাগুলো দেওয়ার পর এখন হচ্ছে 2 মিনিটের মতো পেঁয়াজের সাথে ভেজে নেব। এতে করে মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে। তো আমি সবকিছু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে এখানে অ্যাড করে দিব আগে থেকে যে মাংসটা আমরা মেখে রেখে দিয়েছিলাম ওটা। আপনারা কিন্তু এই নিয়মটা ফলো করে খাসির মাংস রান্না করতে পারেন। যেহেতু খাসির মাংস রান্না করার পরও উটকো বাজে গন্ধ পাওয়া যায়, আপনারা যদি এই নিয়ম ফলো করে খাসির মাংস রান্না করেন তাহলে আপনাদের খাসির মাংস থেকে কোনো ধরনের বাজে গন্ধ পাবেন না। ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনার খাসির মাংস রান্নাটাও কিন্তু অনেক বেস্ট হবে। তো এখন মশলার সাথে খুব ভালো করে হাঁসের মাংসটাকে আমরা কষিয়ে নিব। একটু সময় নিয়ে কিন্তু আপনাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এখান থেকে একটু পানি ছেড়ে দিচ্ছে। তো কিছু সময় ভাজার পর যে কড়াইটা আমরা মেখেছিলাম ওটা ধুয়ে 2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। বাস এতটুকুই পানি ব্যবহার করব, এর চেয়ে বেশি কিন্তু পানি ব্যবহার করব না। আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমরা 20 মিনিটের মতো এই মাংসগুলোকে কষিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে কমিয়ে রাখতে হবে যেহেতু পানির পরিমাণটা কম। 20 মিনিট পর যথেষ্ট পরিমাণের পানি ছেড়েছে মাংস থেকে, আর এই পানি দিয়ে কিন্তু আমাদের মাংসটা রান্না করে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও 20 মিনিট এই মাংসটাকে আমরা খুব ভালো করে রান্না করে নেব। আবারও ফিরে এলাম 20 মিনিট পর। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হোমমেড গরম মশলার গুঁড়ি। গরম মশলার গুঁড়িটা দেওয়ার পর নেড়েচেড়ে আমরা 5 মিনিটের মতো এই মাংসটাকে রান্না করে নিব। আমি টোটালে 1 ঘন্টার মতো এই মাংসটা রান্না করে নিয়েছি। আর ঝোলটাও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটুকু রেখেছি। আমি এভাবেই মাখা মাখা রাখবো। আর এই মাংসটার কালারটা কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পেরেছেন। এই মাংস তরকারি থেকে কি যে চমৎকার একটা খুশবু পাওয়া যাচ্ছে, এটা আপনারা রান্না না করলে বুঝবেন না। আমি মশলাগুলো যেভাবে ব্যবহার করেছি, যে স্টেপগুলো দেখিয়ে দিয়েছি, আপনারা যদি এই নিয়মটা ফলো করে হাঁসের মাংস রান্না করেন, আপনাদের হাঁসের মাংস খেয়ে কেউ প্রশংসা না করেই পারবে না। আশা করছি আজকে সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লেগে থাকে এবার রেসিপিতে এটা ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক বেশি বেশি পছন্দ হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।